আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো এবং তোমাদের ফাইনাল ডিভিশন ব্যাচে যে মডেল টেস্টগুলো হচ্ছে এগুলো খুব ভালোই চলছে। সামনে কিন্তু হাতে সময় খুবই কম। এই কয়টা দিন একটু বেশি পরীক্ষা দাও। বেশি বেশি পরীক্ষা দিলেই কিন্তু তোমার ভুলগুলো তুমি শুধরাতে পারবে। ঠিক আছে? চলো আজকে আমরা সমাধান আমরা শুরু করি। দেখো, কোন স্থানে ভূপৃষ্ঠের নিকটে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে 4.9 × 10⁵। 1 গ্রাম ভরের বস্তুকে স্থির রাখতে হলে কত কত আধান কত আধান রাখতে হবে? ঠিক আছে, দেখো তো, যে তুমি এখানে এক গ্রামের একটা রাখছো, তাহলে নিচের দিকে তার কি বল কাজ করতেছে? এমজি বল কাজ করতেছে। একে স্থির রাখার জন্য উপরের দিকে সেম পরিমাণ সমান বল কাজ করা লাগবে না? বলো, এই নিচের দিকে এমজি কাজ করতেছে, তুমি যদি উপরের দিকে এমজি এর সমান বল দিয়ে কাজ করাও তাহলে কি সেটা স্থির থাকবে? এখন উপরের দিকে কি কাজ করবে বলো তো? উপরের দিকে এই যে তড়িৎ প্রাবল্য থেকে যে বল আসে সেই বল কাজ করবে। এখন আমরা কি জানি, তড়িৎ প্রাবল্য থেকে যে বল আসে সেটা হচ্ছে F = EQ। কি বলতো, তড়িৎ প্রাবল্য থেকে যে বল আসে সেটা কি? F = EQ। তাহলে কি এদিক বরাবর আমার EQ বল লাগবে। তাহলে mg = EQ হইলে সেখানে আমার কি স্থির থাকবে বস্তুটা। তাহলে হচ্ছে mg = EQ। ক্লিয়ার? এখন দেখো আমার কি বের করতে বলছে? দেখো তো, চার্জের মান বের করতে। তাহলে কিউ এর মান বের করবো। তাহলে কিউ = mg/e। তাহলে দেখো, এখন সবগুলোর মান বসাও। দেখো, mg/e, এম এর মান কত? দেখো, আমরা জাস্ট ডিরেক্ট ক্যালকুলেটরে বসাবো। দেখো, যে mg আর নিচে কি বসাবো, মানে তড়িৎ প্রাবল্য বসাবো। তাহলে দেখো, এম এর মান কত? দেখো তো, এম এর মান হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম বলছে না, এই যে 1 গ্রাম, 1 গ্রাম। তাহলে এম এর মান 1 গ্রাম। তাহলে 1 × 10⁻³ mg, জি এর মান 10, mg ডিভাইডেড বাই কত? 4.9 ইন্টু 10⁻5 কত আসে দেখো তো, যে 2.04 কই আছে দেখো তো, 2 × 10⁻8। দেখো, 2 × 10⁻8, এই যে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এই যে এখানেও দেখো 2 × 10⁻8, অনেকগুলো দশমিক আছে, দশমিকগুলো বাদে তুমি দেখো 2 মিলছে এবং 0.8 মিলছে। ক্লিয়ার? বুঝছো? দেখো তো,